ঘুরতে আসা যে অল্প সময়ের মধ্যে এরকম একটা মনের মতো প্রেমিক পাবো এটা তো কখনোই বুঝতে পারি নাই। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে অল্প সময়ের মধ্যে অল্প কিছু মানুষের সামনে দেখা হয় যে হুট করে মানুষের আসলে প্রেমে পড়া যায়। তো আজকে এরকমই আমিও একটা প্রেমে পড়ে গেলাম, সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং কে কোন জায়গা থেকে দেখতেছো আমার ভিডিওটা, যে যে জায়গা থেকেই দেখতেছো অবশ্যই কমেন্টস করে জানাবা। এবং আমার এই প্রেমিকের গল্প তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আমি আজকে গেছিলাম এক জায়গায় ঘুরতে। তো ঘুরতে যাইয়া ওখানে সবাই মিলেই আমরা ঘুরতে যাই, অনেকেই ছিলাম। তো যার সাথে তোমরা দেখতেছো যে যে আমার প্রেমিক দুষ্টামি করতেছে, আমিও তার সাথে দুষ্টামি করতেছিলাম। সে আমাকে হুট করে আইসা আমার নাম জিজ্ঞাসা করে, আমি কোথায় থাকি, কি করি। হ্যাঁ, এতটুক বাচ্চা, কিন্তু সে হুট করে আইসা আমার সাথে এমনভাবে মিশে গেল, মানে আমি তো অবাক। তো অবাক হয়ে তার সাথে বিভিন্নভাবে ফিল করতেছিলাম যে আসলেই তো সে তো আমার মনের মতো একজন প্রেমিকই। নাহলে সে আমার মনের কথা অনুযায়ী, মানে এখানে দেখতেছিল আমি একা একা এনজয় করতেছি, তার মানে আমার একটা প্রেমিকের দরকার ছিল। তো আমার প্রেমিক না, এই জিনিসটা মনে হয় ও বুঝতে পারছে। চালু কইরা উপর থেকে ও চলে আসছে আমার কাছে, আয়সা আমার সাথে সঙ্গ দিল। তো দিতেছে, ও আবার বলতেছে চলো একটা লাভই করি, মানে ভিডিও করতেছি এটা ও বুঝতে পারছে। ওই অনুযায়ী ও আমার সাথে ওই ভিডিওর মতো করেই এনজয় করতেছিল। তো কথা বলতে বলতে এখন বলতে মানে ওর সাহস হচ্ছে না আমার কাছে, মানে বৈশা থেকে পাও পানিতে দিবে, ওর একটু পানি ধরার ইচ্ছা। তো আমি আলাদা করে এই যে মাথায় পানি ধরতেছিলাম, আর ও হলো যে ওই সাইড থেকে যায় পানি করতেছিল। এরকম করতে করতে ওখানে ওর বাবা মাও ছিল, মানে আমার শ্বশুর শাশুড়ি এক হিসাবে বলতে পারো। তো যাই হোক, ওদের সাথেও মজা করি, এনজয় করি। এই যে দেখতেছ পিছে সবাই ছিল, ওর ফ্যামিলি সহ, এবং আমিও ছিলাম। তো এরকম করতে করতে দেখা যাচ্ছে যে ও প্লেন দেখাচ্ছে আমাকে। তা আমি বলতেছি তুমি কি আমার প্রেমিক হবা? তাহলে চলো আমরা দুইজনে, যদি তুমি বড় হইলে লেখাপড়া শেষ করলে দুইজনে মিলে আমরা এতে যাব, প্লেনে চড়ে ঘুরতে যাব, হানিমুনে যাব। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে করতে আমাদের ওখানে 1 ঘন্টা সময় ছিল ঘোরার জন্য নদীর ভিতরে। তা ঘুরতেছি, ওখানে বসে মজাও খাইছি, ও খাইলো আমিও খেলাম। পরে ও আর আমার কাছে আসতেছে না, ও ভয় পাইতেছিল। ওরকম মানে বাতাস এবং নদীর এটা ছিল কাছাকাছি। তো যাই হোক, ফাইনালি ওর সাথে অনেকটাই মজা করছি। ও আমার মানে ইন টোটাল আমার বাড়ি কোথায়, আমার নাম কি, মানে এমনভাবে জিজ্ঞাসা করতেছিল, মানে ওর বয়সটা মনে হইতেছিল যে মানে আমার জন্য পারফেক্ট, এমন সুন্দর করে ওই করতেছিল। আর ছেলেটা আসলেই কিউট ছিল। গল্প করতে করতে দেখো আমার ঘোরার সময়ও শেষ হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এবং কে কোথা থেকে দেখছো সবাই কমেন্টস করো। আল্লাহ হাফেজ।